এই 5টি আলামত থাকলে বুঝবেন আপনাকে তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছে। সেই তাবিজ কেমন করে আপনি নষ্ট করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর সেই জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক কিভাবে আপনি নষ্ট করবেন আমি পুরোটা বলে দেব। প্রিয় ভাই বোনেরা, কোন 5টি লক্ষণ দেখলে বুঝবেন আপনাকে তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছে? 1 নম্বর, আপনি ঘরের মধ্যে আসলে যদি আপনার অস্থিরতা কাজ করে, ঘরের মধ্যে কোনোভাবেই ভালো লাগে না। বাইরে আপনি অনেক ভালো দেখেন, মনের মধ্যে তৃপ্তি পান বাইরে, আর যখনই ঘরে ঢুকবেন তখনই দেখবেন অস্থিরতা শুরু হয়ে যায়। মনে হয় আপনার মাথার উপর বাড়িঘর ভেঙে পড়ে, আপনাকে কেউ যেন টেনে নিয়ে যেতে চায়। কোনোভাবেই আপনাকে এই ঘরের মধ্যে থাকতে দিতে চায় না। এরকম যদি আপনার মধ্যে লাগে যে ঘরে আসলেই মনে হয় ঘর থেকে আমি বের হয়ে যাই, এরকম অস্থিরতা যদি আপনার মধ্যে কাজ করে, তাহলে মনে করবেন আপনাকে তাবিজ করার মাধ্যমে জাদু করা হয়েছে। আপনার ঘরের মধ্যে তাবিজ আছে, তাবিজ পুঁতে রেখেছে। প্রিয় ভাই বোনেরা, দেখবেন অনেক সময় দেখা যায় আমাদের সমাজে একটি প্রচলন রয়েছে যে ঘরের মধ্যে তাবিজ আছে, ঘরের মধ্যে অশান্তি, এই জন্য তাবিজ আছে। এটা একজন কবিরাজকে ডাকে, কবিরাজকে ডাকার পরে সেই কবিরাজ কতক্ষণ বলে যে ওখানে খনন করো, ওখানে খনন করো, ওখানে খনন করো। যাকে দিয়ে খনন করায় সে একটা তাবিজও পাবে না। সে একটা তাবিজও পাবে না। তারপরে কবিরাজ কি করে, কবিরাজ হাতের চিপায় একটা তাবিজ নিবে, নিয়ে কতক্ষণ খনন করে বলবে এই যে কয়েকটা তাবিজ দেখেন। এটা হল বন্ড কবিরাজের এই আলামত। বন্ড কবিরাজরা এই কাজগুলো করে। তাবিজ কোথায় রাখছে আপনি জানেন তো? তাবিজ এভাবে নষ্ট করা যাবে না উঠাইয়া। আপনাকে নিয়ম কানুন অনুযায়ী আপনাকে তাবিজ নষ্ট করতে হবে। আমার দেখার নিয়ম অনুযায়ী যদি আপনি পানি পড়তে পারেন, তাহলে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি পানি পড়ে ছিটাতে পারেন নিয়মিত, তাহলে আপনার ঘরে যত ধরনের তাবিজ রয়েছে সব নষ্ট হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, যে 5টি আলামত থাকলে বুঝবেন আপনার ঘরের মধ্যে তাবিজের মধ্যে 1 নম্বরটি বললাম, ঘরের মধ্যে ঢুকলেই আপনার মন চায় ঘর থেকে বের হয়ে যায়, অস্থিরতা কাজ করে, ঘরে থাকতেই মন চায় না। 2 নম্বর, যদি বাসা বাড়িতে বাচ্চা থাকে, যদি কান্নাকাটি করে, কি করে, কান্নাকাটি করে, কোনোভাবেই কান্না থামে না। কোনোভাবেই কান্না থামে না। আপনি যতই তাকে বুঝান, তারপরে কোলে নিয়ে হাঁটেন, যত কিছুই করেন, খেলনা সামনে দেন, কোনোভাবেই কাজ হয় না। সে কাঁদছে তো কাঁদছেই, কোনোভাবেই সে থামছে না। প্রিয় ভাই বোনেরা, তাহলে মনে করবেন তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছে। তো সেই জাদু নষ্ট করতে হবে, তাবিজের জাদু। তাবিজের জাদু নষ্ট করতে হবে, অন্যথায় ক্ষতির মধ্যে আপনি পড়ে যাবেন। দিন দিন আপনার সংসারের মধ্যে অশান্তি আসতেই থাকবে। এই জন্য তাবিজের জাদু আপনি নষ্ট করুন প্রিয় ভাই বোনেরা। তারপরে 3 নম্বর, আপনার সংসারের মধ্যে যে অশান্তি লেগেই থাকে, একেবারে অশান্তি লেগেই থাকে, কোনোভাবেই শান্তি আসে না। প্রিয় ভাই বোনেরা, কোনোভাবেই শান্তি আসে না। ভালো হোক মন্দ হোক, ভালো কথা হোক মন্দ কথা হোক, সবার সাথে ঝগড়াঝাটি লেগেই আছে। এ ওকে দেখতে পারে না, ও একে দেখতে পারে না, এর সাথে ঝগড়া, ওর সাথে মনোমালিন্য, এরকম হচ্ছে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি হয় তাহলে মনে করবে আপনার ঘরের মধ্যে জাদু রয়েছে। জাদুটা না অবশ্যই নষ্ট করতে হবে, অন্যথায় ক্ষতির মধ্যে আপনি পড়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, তারপরে 4 নম্বর, আপনি যদি দেখেন ঘরের মধ্যে অসুস্থতা লেগে থাকে, কোনোভাবেই অসুস্থতা দূর হচ্ছে না। আপনি যত ঔষধ সেবন করছেন, যত ডাক্তার দেখিয়েছেন, একের পর এক ডাক্তার দেখান, একের পর এক ঔষধ সেবন করেন, ঘুরিয়ে ফিরে কোনোভাবেই সুস্থতা ফিরে আসছে না। অসুস্থতা লেগেই রয়েছে। একজন অসুস্থ হলে, ভালো হলে আর একজন অসুস্থ, ওইজন সুস্থ হলে আর একজন অসুস্থ, এরকম হয় অনেক জায়গায় দেখবেন। প্রিয় ভাই বোনেরা, এই যে তাবিজ করে জাদুর মাধ্যমে, এই তাবিজের মধ্যে যার যার নাম দিবে, ঘরের মধ্যে
তার সমস্যাগুলো হবে। যার নাম দিবে না তার হবে না। এর জন্য সেই তাবিজের মধ্যে যার নাম লিখে জাদু করবে, ব্ল্যাক ম্যাজিক কুফুরের কালাম করবে, সে ক্ষতির মধ্যে পড়ে যাবে। অন্য যার নাম নাই তার সমস্যা হবে না। প্রিয় ভাই বোনেরা, যার যার নাম রয়েছে সেই তাবিজের মধ্যে, কাগজের মধ্যে, সে ক্ষতিগ্রস্ত হবে। তারপরে ৫ নাম্বার যে আলামত দেখলে বুঝবেন আপনাকে তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছে, সেটি হলো স্বামী স্ত্রী যদি মনোমালিন্য লেগে থাকে, খালি ঝগড়া আর ঝগড়া, অশান্তি আর অশান্তি, কোনোভাবেই শান্তি ফিরে আসে না, খুঁটহাট তাদের মধ্যে ঝগড়া লাগে। এই ভালো কথা বলছে, এর মধ্যেও ঝগড়া লাগে, খারাপ কথা বললেও ঝগড়া, ভালো কথা বললেও ঝগড়া, খুঁটহাট শুধু ঝগড়া যেটি লেগেই থাকে, কোনোভাবেই তাদের মধ্যে শান্তি ফিরে আসে না, মহাব্বত নেই, ভালোবাসা নেই, একজন অপরজনকে দেখতেই পারে না। এভাবে যদি হয় তাহলে মনে করবেন তাবিজ করার মাধ্যমে আপনাকে জাদু করা হয়েছে। তাবিজের মাধ্যমে আপনার ঘরের মধ্যে তাবিজ পোতা আছে, সেই তাবিজ আপনি উঠিয়ে নষ্ট করলে হবে না, সেই তাবিজ পানি পড়ার মাধ্যমে আপনাকে নষ্ট করতে হবে। খুব সহজে আপনি পানি পড়তে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমলটি। তো এই 5টি আলামত যদি আপনি দেখেন, তাহলে মনে করবেন আপনাকে তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছে, সেই তাবিজ নষ্ট করতে হবে, অন্যথা আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, এই জাদুটা না করে প্রতিহিংসা বশত, ক্ষতি করার জন্য জাদু করে। এই কালো জাদু করা বেশি কঠিন না, কষ্টের না, একেবারে সহজেই করতে পারে। দেখবেন অনেক সময় মেরে ফেলারও জাদু করে, আপনি একেবারে মৃত্যুর পথে আপনি চলে যাবেন, মৃত্যুর পথের যাত্রী হয়ে যাবেন, এরকম জাদু করতে পারে। এতই মারাত্মক, এতই খারাপ জাদু। এই জন্য পরামর্শ থাকবে, কারোর সাথে যদি মনোমালিন্য হয়, ঝগড়াঝাটি লাগে, কোনো সময় আপনি তাকে ক্ষতি করার জন্য জাদু করবেন না, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করবেন না। আপনি যদি করেন, তাকে যদি ক্ষতিগ্রস্ত করেন, তাহলে আপনি তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। এই জন্য কখন আপনি করবেন না, মারাত্মক অপরাধ এটা। তো প্রিয় ভাই বোনা, সে জাদু টোনা আপনি কেমন করে নষ্ট করবেন, সে তাবিজ আপনি কেমন করে নষ্ট করবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। খুব সহজে আপনি পানি পড়া মাধ্যমে সেই জাদু নষ্ট করতে পারবেন। কি কি আমল করতে হবে, কি কি সূরা পাঠ করতে হবে আমি বলে দিচ্ছি। সূরাগুলো একবার করে পাঠ করলেই হবে, 2 বার পাঠ করা লাগবে না। আপনার ঘরের মধ্যে দেখবেন শান্তি আসছে, তবে একটু সময় লাগবে। কারণ বলতে পারেন সেই সূরা যদি আমি না পারি, তাহলে আপনি একজন হক্কানি আলেম, বুজুর্গ আলেম কে বাসায় এনে তারপরে আপনি সে পানি পড়ালেন, তাকে কিছু হাদিয়া দিলেন। এই হাদিয়া নিলে কোনো দোষ নেই, দিলেও কোনো দোষ নেই। সে আপনাকে যে এত সময় দেবে, সে সময়ের মূল্য হিসেবে তাকে কিছু হাদিয়া দিবে, কোনো সমস্যা নেই। আবার উল্টাপাল্টা বোঝার চেষ্টা করবেন না, তাকে হাদিয়া দিবেন, তারপর ইসলামের বিনিময়ে তাকে হাদিয়া দিবেন, বেশি পরিমাণ হাদিয়া দিবেন, সেজন্য খুশি হয়ে যায়। প্রিয় ভাই বোন, আমরা তো অনেক টাকা খরচ করতে পারি, অনেক জায়গায় ডাক্তারের কাছে, ঔষধে, অনেক জায়গায় টাকা খরচ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা টাকা খরচ করি, দেখি কি হয়। আপনি তাকে খুশি করাবেন, সেজন্য একেবারে খুশি হয়ে যায়, সেই পরিমাণ হাদিয়া আপনি তাকে দিবেন। আপনি বুঝে যে আমার বাসায় সে এসে 5 ঘন্টা কাজ করছে, 5 ঘন্টা সময় দিয়েছে, আমি তাকে 5,000 টাকা দিলাম। 2 ঘন্টা কাজ করেছে, 2 ঘন্টা আমাকে সময় দিয়েছে, আমি 2,000 টাকা দিলাম। 1 ঘন্টা আমাকে সময় দিয়েছে, আমি তাকে 1,000 টাকা দিলাম। এরকম, বা আপনার সাধ্য অনুযায়ী আপনি বেশি দিবেন, কম দিবেন না, যেন সে খুশি হয়ে যায়, তাহলে কাজ হবে দ্রুত। প্রিয় ভাই বোন, আমলটি কেমন করে করবেন? আমলটি করার শুরুতে আপনার কাছে ফ্রেশ পানি রাখবেন, একেবারে ফ্রেশ, 1 লিটার বা 1.5 লিটার পানি আপনার সামনে রাখবেন। তারপরে আপনার যদি অজু না থাকে, উত্তম রূপে আপনি অজু করবেন, পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে তারপরে আপনি আমলটি শুরু করবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে যখন ইস্তিগফার পাঠ করবেন, মনে মনে রব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দিন, আপনি হলেন ক্ষমাশীল, আপনার নাম হলো গফফার গফুর। সেই গফফার গফুর নামের উসিলায় আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। বা আপনি পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে
তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, পানির মধ্যে ফুলে দেওয়ার দরকার নেই। তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সর্বপ্রথম সূরাতুল বাকারা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে সূরাতুল বাকারা, এরপরে আপনি একটি ফু দিবেন পানির মধ্যে। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল বাকারা কিন্তু পুরোটাই আপনি পাঠ করবেন। আমি অল্প কিছু আপনাদেরকে পাঠ করে শোনালাম। আপনার পুরা সূরা বাকারা পাঠ করবেন। বলতে পারেন, হুজুর অনেক সময় লাগবে। আপনার সমস্যাও তো অনেক জটিল এবং কঠিন, তা দূর করতে এরকম আপনাকে আমল করতে হবে। তারপর আপনি পাঠ করবেন সূরাতুল ইয়াসিন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন আল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون। যখন সূরাতুল ইয়াসিন পাঠ করা হবে, একটি ফু দিবেন। সূরাতুল ইয়াসিন কিন্তু পুরোটাই পাঠ করবেন। 5 পৃষ্ঠা সূরা ইয়াসিন, 5.5 পৃষ্ঠা আপনি পুরোটাই পাঠ করবেন। সূরাতুল ইয়াসিনের পরে সূরাতুস সাফফাত পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, الصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد। সূরা সাফফাত পুরোটা আপনি পাঠ করবেন, পাঠ করে পানিতে ফু দিবেন। তারপরে সূরাতুল জিন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। যখন সূরাতুল জিন পাঠ করা হয়ে যাবে, একটি ফু দিবেন পানির মধ্যে। তারপরে সূরাতুল মুজাম্মিল পাঠ করবেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এভাবে সূরাতুল মুজাম্মিল পাঠ করবেন। আপনি পাঠ করে পানির মধ্যে ফেলে দিবেন। তারপরে সূরাতুল ফালাক পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق
من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. تبصر الناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে পানি মধ্যে ফুর, প্রিয় ভাই বোনেরা, কষ্ট যদি হয় তারপর আপনি এই সূরাগুলো পাঠ করুন। হ্যাঁ, সূরাতুল বাকারা, সূরাতুল ইয়াসিন, সূরাতুল মুজাম্মিল, সূরাতুল জিন, সূরাতুল সাফফাত, সূরা ফালাক, নাস পাঠ করে পানিতে ফু দেন। শক্তিশালী এই পানি পড়া হয়ে গেল। এই পানি কি করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনের, এভাবে যখন এই সূরাগুলো পাঠ করে পানিতে ফু দেওয়া হয়ে যাবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ বিরান পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে, পানিতে 2টি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার পানি পড়া হয়ে গেল, শক্তিশালী পানি পড়া। এই পানি আপনি কি করবেন? আর যে 5টা আলামত রয়েছে সেটা যদি আপনি দেখেন, আপনার বাসা বাড়িতে যদি দেখা যায়, তাহলে সাথে সাথে আপনি আমলটি করবেন। কোনো সময় নষ্ট করবেন না, সময় নষ্ট করবেন আর ক্ষতির মধ্যে পড়ে যাবেন, আরো বিপদে বেশি পড়বেন। আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী আমল করুন। এই পানি আপনি সারা ঘরের মধ্যে ছিটাবেন, সকালে বিকেলে, সকালে ফজরের পরে, বিকেলে সন্ধ্যার। আপনি এই পানি ছিটাবেন, আপনার বাসা বাড়িতে আর কোন তাবিজ থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। এই পানি আর এই শক্তি, এই পানি সবকিছু নষ্ট করে ফেলবে। এই পানি খেতেও পারে। হ্যাঁ, যার যার এই সমস্যাগুলো হচ্ছে, দেখা যায় রোগে আক্রান্ত হয়ে রয়েছে, বাচ্চা কান্নাকাটি করে, তারপরে ঘরে অশান্তি, সকলেও খেতে পারে। তো প্রিয় ভাই বোন, এভাবে যদি আপনি পানি পড়ে, আমার দেখার নিয়ম অনুযায়ী পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে যদি পানি পড়তে পারেন, তাহলে সেই পানি অনেক শক্তিশালী পানি পড়া হবে। আপনি সেই পানি মাধ্যমে অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শক্তিশালী জাদুটা নষ্ট হয়ে যাবে। তাবিজের মাধ্যমে যে জাদু করা হয়েছে, সেই জাদু নষ্ট হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। দেখবেন কয়েকদিন পর আপনার মধ্যে পরিবর্তন চলে আসছে, গায়ের মধ্যে ঝগড়া নেই, অসুস্থ লোক সুস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আল্লাহ রহমত করেছে। তারপরে বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়েছে আস্তে আস্তে, ভাবে দেখবেন পরিবর্তন চলে আসছে। আপনি আমলটি করে দেখুন না। আপনি না পারলে পাশের ইমাম সাহেবকে দিয়ে করান, তাকে কিছু হাদিয়া দিন, তাকে বলবেন আগে যে এরকম এরকম পানি পড়তে হবে, আমাকে একটু সময় দেবেন, আপনাকে হাদিয়া দিব এত টাকা। এটাকে বলবেন, তাহলে সে খুশিতে সে কাজটি করে দিবে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আমার দেখার নিয়মে আমল করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন, না ক্ষতির মধ্যে পড়ে যাবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশি কাজ করবেন, মিথ্যে কথা বলবেন না, আপনার জীবন অবশ্যই সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।